ওয়েলকাম গাইস। আজকে আমরা বেসিক্যালি পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনটেক্সটের ক্লাস নিয়ে একটু আলোচনা করব। কারণ সামনের দিকে আসলে প্ল্যান আছে যে ক্লাসের বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা, যেমন ইনহেরিটেন্স এবং নেম স্পেস। পিএইচপির অনুসারে বলছি। তো নেম স্পেস এবং অটোলোড এগুলো নিয়ে আগামীতে কাজ করা হবে। তো তার আগে সবার শুরুতে আমি আসলে পিএইচপি ক্লাস নিয়ে কিছু বেসিক, একদম খুবই বেসিক ধারণা সবাইকে দিতে চাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা জিনিসই আসলে প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা কাজ একটা ক্লাস ক্রিয়েট করে তারপর করতে হয়। সো আমরা যদি মনে করি, এবং সবার প্রথমে যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডারটা আমি এখন এমটি রেখেছি। সবাই জানেন মোটামুটি যে পিএইচপি প্রোগ্রামিংয়ে কোনো একটা ফোল্ডারের ভিতরে যাত্রাটা শুরু হয় ইন্ডেক্স পিএইচপি দিয়ে, কারণ সর্বপ্রথম সেই ফাইলটাই পিএইচপি রিড করে। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করি সবার প্রথমে ইন্ডেক্স পিএইচপি, এটাকে সেভ করলাম। এখন এটার মধ্যে আমরা পিএইচপির কিছু কোড লিখব এবং পরবর্তীতে এক্সিকিউট করে দেখব যে পিএইচপি ঠিকমতো রান করছে কিনা। সবার প্রথমে যা করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি পিএইচপি ইনফো ফাংশনটা কল করা হয়। বেসিক্যালি এটা হচ্ছে আপনার সার্ভারে, আপনার লোকাল সার্ভার বা লোকাল হোস্ট বা সার্ভার বলেন যাই বলেন, সেখানে আপনার পিএইচপি যে ইনস্টল করা আছে সেই পিএইচপি সম্পূর্ণ রেজাল্টটা তুলে ধরবে। আমরা যদি দেখি, তো আমরা index.php ফাইলটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমরা এটা দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের সেই অ্যাপাচি সার্ভার থেকে, লোকাল হোস্ট থেকে আমরা সেই ফাইলে যাব। সম্ভবত ফাইলটা এখানে ক্রিয়েট হয় নাই। আচ্ছা, আমি সরি, সমস্যা নাই, আমরা ফোল্ডারের ভিতরেই ফাইলটা ক্রিয়েট করব। এই ফাইলটা সম্ভবত অন্য কোনো জায়গায় ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, আমি এটা ক্রস করে দিচ্ছি। আমি এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, সেম ফাইল। এবার ঠিক আছে, এই যে ঠিক আছে, চলে এসেছে। এখন যেটা হচ্ছে এখানে আমরা পাবো ফাইলটা এবং সরাসরি কিন্তু পিএইচপি ইনফো আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। আমি পিএইচপি ভার্সন 7.4.3 ইউজ করছি, যেটা মোটামুটিভাবে লেটেস্ট বলা যায়। সো এখানে পিএইচপি রিলেটেড সব ধরনের ইনফরমেশন আপনি পাবেন, কনফিগারেশন, অ্যাপাচি সার্ভার এনভায়রনমেন্ট, এবং আপনার কোথা থেকে কল করা হচ্ছে, কোন ফাংশন বা কি, হেডার এবং বিভিন্ন এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো পিএইচপিতে মেইনলি কাজে লাগবে আপনার, ওভারঅল সব ইনফরমেশন পাবেন। আচ্ছা, পিএইচপি ইনফো নিয়ে বেশি কিছু বলার নেই। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু সার্ভারে পিএইচপি রান করছে লোকাল হোস্ট থেকে। ওকে, সো নেক্সট আমরা যাব। এখন index.php-তে যেহেতু এটা কাজ হচ্ছে, তার মানে আমরা আসলে কন্টিনিউ করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে index.php-তে আমরা কিছু করব না। index.php-তে আমরা আমাদের নেক্সট যা যা করব, সাপোজ আমরা কোনো একটা ক্লাস ক্রিয়েট করব, সো সেই ক্লাসগুলোকে কল করে বা ক্লাসের মেথডগুলোকে কল করে বা ক্লাসের প্রপার্টিগুলোকে কল করব। যারা যারা ক্লাসের প্রপার্টি এবং মেথড বুঝেন না তাদেরকে আমি এখন একটু ব্রিফলি বলবো। আমি আসলে ওরকমভাবে স্ক্রিনকাস্ট বানাই না, তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার গ্রুপের জন্য মেইনলি এই টিউটোরিয়ালগুলো বানাই বা বানানোর প্ল্যান করেছি। সো আগামীতে আমার সাথে থাকবেন এবং হেজিটেশন কম রাখবেন নিজের মধ্যে। আমাকে একটু কাইন্ডলি কনসিডার দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটু নার্ভাস ফিল করছি আর কি। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। অবজেক্ট ওরিয়েন্টেডে প্রত্যেকটা ফেজে ফেজে আমাদের ক্লাস তৈরি করতে হয়। সেই ক্লাসগুলো দিয়ে আমরা আসলে বেসিক্যালি কোনো কোনো স্পেসিফিক একটা ব্লুপ্রিন্ট বুঝাই। ব্লুপ্রিন্ট বলতে আসলে বোঝায় যে আপনি মেইনলি ক্লাসটা দিয়ে কি কোনো উদ্দেশ্য বা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করবেন, বা কোনো একটা নির্দিষ্ট ফাংশন বা কোনো নির্দিষ্ট কাজের জন্য সেটা ক্রিয়েট করবেন, এরকম বিষয়টা বোঝায়। সো শুরুর দিকে অনেকের হয়তো বুঝতে কষ্ট হয় যে ক্লাস কেন বানাবো, ক্লাসটা কি অনুযায়ী বানাবো বা কেন বানাবো, সো এরকম। তো ওগুলো নিয়ে আসলে আপনাদের এখন চিন্তা করতে হবে না, আস্তে আস্তে কাজ করতে করতে পরবর্তীতে বুঝতে পারবেন।
আমি সরি, আমি আসলে হয়তো বা বেশি ব্রিফ বলে ফেলছি। আচ্ছা, ক্লাসের এখন প্রত্যেকটা ক্লাসের একটা নাম দিতে হবে। যেই ক্লাসটা আপনি ক্রিয়েট করবেন চেষ্টা করবেন সেই ক্লাস অনুযায়ী নামটা দেওয়ার। সো যেহেতু আমি আপনাদের সামনে ক্লাসের এক্সাম্পল দিচ্ছি, সো আমি এটাকে আসলে এক্সাম্পল ক্লাসই নেই, এক্সাম্পল ডট পিএইচপি। সো আমার ক্লাস নেমটা হবে এরকম, ক্লাস এক্সাম্পল। সো ক্লাসের সিনট্যাক্সটা এরকম হয়, এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে, সো একটা ক্লাসে যেটা থাকে, দুইটা মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে ক্লাসের প্রপার্টি এবং সেকেন্ড হচ্ছে ক্লাসের মেথড। এখন অনেকের হয়তো এগুলো বুঝতে হয়তো একটু কনফিউশন হতে পারে যে প্রপার্টি কি, মেথড কি। আসলে ক্লাসের বাইরে যেই জিনিসগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি বা কোনো ভ্যালু স্টোর করার জন্য যে ভেরিয়েবলগুলো ইউজ করি, সেটা আসলে প্রপার্টি বলা হয় ক্লাসের ভিতরে। আর ফাংশন, আমরা যে ফাংশন লিখি সেই ফাংশনগুলো ক্লাসের ভিতরে মেথড বলা হয়। সো ফর এক্সাম্পল, ওকে, এখানে আমি যদি বলি নেম, ওকে, সো এইটা একটা প্রপার্টি। নেক্সট যদি মনে করেন নেম, ধরেন সাপোজ ইমেল, আপনার ইমেল স্টোর করবেন, সো ভেয়ার ইমেল। ওকে, এই দুটো হচ্ছে আমাদের প্রপার্টি। প্রপার্টি, ক্লাসের প্রপার্টি, আমাদের ক্লাসে দুইটা প্রপার্টি, সেটা হচ্ছে যথাক্রমে নেম এবং ইমেল। মেথড হিসেবে বলতে গেলে বোঝানো যায় ফাংশন, আমরা যে ফাংশনগুলো সাধারণত লিখি, যেমন ফর এক্সাম্পল পিএইচপিতে আমরা ফাংশন ডিক্লেয়ার করি এভাবে। ফাংশন ধরেন কি হতে পারে, ধরেন ফাংশন গেট এজ হতে পারে। ওকে, সো এটা ফাংশন ডিক্লেয়ার করার স্ট্রাকচার, সেটা হচ্ছে ফাংশন লিখবেন প্রথমে, তারপর হচ্ছে ফাংশনের নেম এবং তারপরে যা দেওয়ার। ওকে, সো গেট এজে আপনি রিটার্ন করতে পারেন কিছু অথবা ইকো করতে পারেন। ফর এক্সাম্পল আমি রিটার্ন করছি, আচ্ছা আমি এখানে আরেকটা প্রপার্টি দিই, সেটা হচ্ছে var age। ওকে, এখানে যদি মনে করেন আপনি এটা দিবেন age। ওকে, সো ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে মেথড। এরকম ভাবে আপনি আরো কয়েকটা মেথড ক্রিয়েট করতে পারেন ক্লাসে। আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা মোটামুটি আমাদের ক্লাস ডিফাইন করলাম এবং আমরা প্রপার্টি এবং মেথড ডিফাইন করলাম। এখন আমাদের হচ্ছে ক্লাসের একটা, যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট অনুযায়ী একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হয়, সেটা পিএইচপিতে করা যায় নিউ কিওয়ার্ডস দিয়ে। সো আমরা আমাদের ক্লাসটা এক্সাম্পল ডট পিএইচপিতে ক্রিয়েট করলাম। ইন্ডেক্সে আসলে আমরা বলেছিলাম যে যা করা তা করব। একটা জিনিস খেয়াল করে দেখেন, এক্সাম্পল ডট পিএইচপি এবং ইন্ডেক্স ডট পিএইচপি একই সেম ফোল্ডারের আন্ডারে আছে, কোনো সাব ফোল্ডারে নাই। এই জিনিসগুলো আপনাদের সামনে খেয়াল করতে হবে। নেক্সট যেই নেম স্পেস বা ফোল্ডার ওয়াইজ বা বিভিন্ন ফোল্ডার অনুযায়ী যখন আপনি ফাইলগুলো সাজাবেন বা ক্লাস ক্রিয়েট করবেন, তখন আপনাদের কাজে আসবে। আচ্ছা, এখন আমরা যদি এক্সাম্পল ডট পিএইচপির একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, খেয়াল করে দেখেন আমি ইনস্ট্যান্স কথাটা বলছি। সো অবজেক্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হলে ব্যাপারটা এরকম হবে। চাইলে সেটাকে আপনি একটা কোনো ভেরিয়েবলে স্টোর করতে পারেন। আমি এখানে ইনস্ট্যান্স নামের একটা ভেরিয়েবলে নিউ এক্সাম্পল, স্ট্রাকচারটা খেয়াল করবেন, এইভাবে আমরা একটা ইনস্ট্যান্স ডিক্লেয়ার করি। আচ্ছা, এখন যদি আপনারা যে কোনো কিছু পিএইচপিতে যদি আপনারা টেস্ট করতে চান যে সেটা এই ভেরিয়েবল বা কোনো একটা ফাংশন কল করার পর যে কোনো জায়গায় যা স্টোর করবেন, সাপোজ এখানে আমরা ইনস্ট্যান্সে আমরা নিউ এক্সাম্পলটা স্টোর করলাম, নিউ মানে এক্সাম্পলের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। সো এটাকে যদি আমরা দেখতে চাই, অলওয়েজ ইউজ ভারডাম্প। ইকো আর প্রিন্টার এগুলো দিয়ে কাজ করা যায়, কিন্তু অলওয়েজ ইউজ ভারডাম্প, এটাতে আপনি ক্লিয়ারলি একটা আইডিয়া পাবেন। ওকে, সো যেহেতু আমরা আগেও দেখেছি যে index ডট পিএইচপি আমাদের ফাইলে রান করছিল, সো আমরা একটু দেখি যে এখন এখানের কি অবস্থা। পিএইচপি ইনফোটা অবশ্যই মুছে যাবে কারণ আমি এটা মুছে দিয়েছি। ওকে, এখানে বলছে এক্সাম আনকোট ইরর ক্লাস এক্সাম্পল নট ফাউন্ড ইন সি। ওকে, সো এই ইররটা আপনি পেলেন। সেই ইররটাতে এটা বলছে যে এই আমার index ডট পিএইচপিতে
এক্সাম্পল ক্লাসটা পাচ্ছে না, সবার প্রথমে আপনি এই এররটাই পাবেন। তো এখন আমরা আসেন এই এররটা সলভ করি। একটা জিনিস আমি বলে রাখি, আমি অ্যাজ এ ডেভেলপার এটা বিশ্বাস করি, আপনি যত বেশি এরর ফেস করবেন, যত বেশি এরর সলভ করবেন বা ডিবাগিং করবেন, তত বেশি আপনার এফিসিয়েন্সি বাড়বে এবং আস্তে আস্তে আপনি এক্সপিরিয়েন্সড হবেন। আমি মনে করি না যে কোনো কিছু পেরে গেলেই সে ডেভেলপার ভালো। আমি মনে করি যে সে এই পর্যন্ত কত রকমের এরর সলভ করতে পারলো এবং কত রকমের ডিবাগিং ভালো করতে পারেন, তাকে আমি সেই অনুযায়ী সেই লেভেলের ডেভেলপার বলি। সো এখন হচ্ছে যেটা হচ্ছে, আমরা এখানে এক্সাম্পল ক্লাসে ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, কিন্তু বলছে যে এখানে এক্সাম্পলটা পাচ্ছে না। এবং সবসময় খেয়াল করবেন কত নম্বর লাইনে বলে, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে লাইন নম্বর 4। ওকে, সো index.php ফাইলটাও দেখবেন, লাইনটাও দেখবেন, তারপর ঠিক সেই লাইনে যান আপনার কোড এডিটরে, 4 নম্বর লাইন। ওকে, সো এখানে কিন্তু আমরা আমাদের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছিলাম। সো এখানে এই ক্লাসটাকে সে পাচ্ছে না। এটার মেইন কারণ হচ্ছে, যদিও সেম ফোল্ডারেই example.php ক্লাসটা রয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী, পিএইচপি নিয়ম অনুযায়ী সবসময় আপনাকে এই রিকোয়ারটা কল করতে হবে, রিকোয়ার example.php। এই রিকোয়ারটা করার মানে হলো, আমি আপনাদের বেসিক্যালি দেখাই দিই জিনিসটা কি। এটা ধরেন এখন আমি পড়লাম, কিন্তু এটা কমেন্ট আউট করে দিলাম। আমাদের এখানে যে example.php তে আমরা যা লিখেছিলাম তা হচ্ছে একটা ক্লাস ডিফাইন করেছিলাম। সো এই ক্লাসের কোডটা যদি আমরা এখানে কপি করি, এখন কিন্তু সেম, সরি একটা মিস গেছে, আচ্ছা হ্যাঁ, এখন কিন্তু সেম ফাইলেই ক্লাসটা রয়েছে এবং সেম ফাইলেই আমরা ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছি। এখন কিন্তু আমাদের রিকোয়ার্ড ডট যে example.php এটা কিন্তু আমি মুছে দিয়েছি। সো এখন কিন্তু এররটা, ওকে, আনএক্সপেক্টেড ফাংশন। আচ্ছা, আর একটা সিনট্যাক্স এরর, আমি এটা সলভ করছি। নাম্বার 20, এখানে ক্লাস, হ্যাঁ ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার পর সম্ভবত একটা কোলন লাগবে, খুব সম্ভবত। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, আমি এটা দেখছি। ওকে গাইস, সো আমার ভুল ছিল আসলে, ফাংশনে হ্যাঁ সিটা মিস গিয়েছিল, টাইপো এরর। ওকে, আমরা এখন যদি আসি ফাংশন, এটা বলছে, আচ্ছা এটা ঠিক হয়ে যাবে। সেভ করলাম। আচ্ছা, এই যে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম। সেই অবজেক্টটা বলছে যে এটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে এক্সাম্পলের অবজেক্ট, এবং সেখানে কি কি আছে সেটা দেখাচ্ছে। সেটা হচ্ছে 3টা আইটেম পেয়েছে, তারা নেম পেয়েছে, ইমেল পেয়েছে এবং এজ পেয়েছে, প্রপার্টিগুলোকে দেখাচ্ছে। আচ্ছা, সো আমাদের কোড রান করছে এবং আমরা যেটা দেখিয়েছিলাম লাস্টে, যে আমরা ক্লাসটা এখানে নিয়ে এসেছি। সো এখানে তো ছিল না, ছিল আমাদের example.php তে। সো আমরা এটা মুছে দিই, ওখানে টাইপ এররটা ফিক্স করি, এই এররটা ছিল। ওকে, function.php। এখন যেটা হচ্ছে, আমরা রিকোয়ার করতে হবে। এই রিকোয়ারটার মানে ঠিক একটু আগে আমি যেভাবে কপি পেস্ট করে নিয়ে আসলাম এই কোডটা, তার মানে হচ্ছে এই কোডটা এখন এখানে এই জায়গাতেই আছে, এটা ফিল করে নিতে হবে। সো এখন দেখবেন যে এররটা থাকবে না, সেম জিনিসটাই থাকবে। কিন্তু যদি আপনি এই রিকোয়ারটা না দেন, তাহলে কিন্তু সেই example.php ক্লাসটা পাবে না। সো এটাই বলছে ক্লাস example not found। ওকে, আমরা সামনে প্রসিড করি। আমরা রিকোয়ার ইউজ করব প্রত্যেক ক্ষেত্রে যখন অন্য একটা ফাইলে বা অন্য কোনো ফাইলে আমরা অন্য কোনো ক্লাসকে কল করব। আচ্ছা, সো মোটামুটিভাবে ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা বোঝা গেল। তো আমরা আসলে আরও অ্যাডভান্স দিকে যাব। যেমন ধরেন আমরা দেখব যে আসলে প্রপার্টিগুলো বা মেথডগুলোর ভিজিবিলিটি কেমন হয়, সেই ভিজিবিলিটিগুলো থাকে সেটা সামনে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। সেটা হচ্ছে ভিজিবিলিটি হয় 3 ধরনের, পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট, এই 3 ধরনের হয়। সো এই var ইউজ করলাম, এই জায়গায় চাইলে পাবলিক ইউজ করা যায়। পাবলিক ইউজ করলে জিনিসটা যা হয়, var ইউজ করলে যা হয় ঠিক সেম হয়। পাবলিক কি বোঝায়, তার মানে এটা পাবলিক ইয়েতে আছে। সো আচ্ছা, যাই হোক, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন যা ছিল তাই থাকুক। সো এটা আজকের মতো ক্লাস রিলেটেড বেসিক ইন্ট্রোডাকশন এখানেই শেষ করছি। সামনে আমরা মোর অ্যাডভান্সড ফিচার দেখব। এই ভিডিওটা এতটা প্রফেশনালভাবে আমি করি নাই, করতে পারলাম না আসলে, কারণ আমি আসলে ইন্টারেস্টিং টপিক নিয়ে এক্সপ্লেইন করতে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য ফিল করি।
সো এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পর্ব হিসেবে ধরে নেন, এবং অবশ্যই ভুল ত্রুটি থাকবে। একটু নার্ভাস ছিলাম, আমার ভয়েস হয়তো বা ওভাবে আপনাদের কাছে রিচ নাও করতে পারে, একটু লেংদিও হয়ে গেল। সো সামনের দিকে অবশ্যই ইন্টারেস্টিং কিছু পাবেন। থ্যাংক ইউ।